نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وأحسن الهدي وهدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, সমস্ত তারিফ মহাপরাক্রমশালী, আসমান এবং জমিনের অধিপতি, সার্বভৌম ক্ষমতার যিনি একছত্র অধিপতি, গোটা বিশ্বের রব, তিনি যত বড় তার প্রশংসাও তত বড়। আমরা অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, যিনি পৃথিবীর বুকে এসেছিলেন সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসাবে, যাকে জীবনের চেয়েও বেশি ভালোবাসতে না পারলে পরিপূর্ণ ঈমানদার হওয়া যায় না, যাকে আদর্শ হিসেবে গ্রহণ করতে পারলে পৃথিবী এবং আখিরাতে রয়েছে চূড়ান্ত সফলতা। সেই রাসূলের প্রতি বর্ষিত হোক অগণিত দরুদ ও সালাম। আমরা সংক্ষিপ্তভাবে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীম বহুল পঠিত, যেটা মোটামুটি সবাই জানে, একটা সূরা আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। এই সূরার নাম হচ্ছে সূরাতুল ফিল। আমার আজকের সংক্ষিপ্ত আলোচনার বিষয় হচ্ছে সূরা ফিল এর তাফসীর। এর ভিতরে কিছু ঘটনা রয়েছে যেখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। তো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পরিপূর্ণ সাহায্য চাচ্ছি, আমরা যেন সুন্দরভাবে বলার, সেই সাথে আজকের আলোচনা শুনে যেতটুকুন আমাদের জন্য আমল করা উচিত ততটুকুন যেন আমরা প্রত্যেকে আমল করার নিয়তে আজকের আলোচনা শুনি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে সেই তৌফিক দান করুক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, কোরআনুল কারীমে সূরা ফিলের ভিতরে যে আয়াতে কারিমা নাজিল হয়েছে, এটার সরল অনুবাদ এবং এটা এর শানে নজুল, এটার পরিপ্রেক্ষিত এ বিষয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব। প্রথমত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার প্রথম আয়াতে বলেন
আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। নবী, আপনি কি দেখেননি যে হস্তি বাহিনীর সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আচরণ করেছিলেন? তো এই আয়াতের ভিতরে আলাম তারা দিয়ে স্বাভাবিক বাহ্যিক দৃষ্টিতে মনে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে বলতেছেন যে আপনি কি দেখেননি, কিন্তু এখানে হবে আলাম তাআলাম, এটার ব্যাখ্যা এসেছে আপনি কি জানেননি। মূল বিষয় হচ্ছে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই বছর তিনি জন্মগ্রহণ করেছে সেই বছর এই সূরা নাজিল হয়েছে। তো বাহ্যিক দৃষ্টিতে আয়াতের সরল অনুবাদ বাহ্যিক দৃষ্টিতে মনে হচ্ছে আল্লাহ রাসূল তো জন্মই গ্রহণ করে নাই, তাহলে আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন কিভাবে? তো এখানে দেখার মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, এটা হচ্ছে মূল উদ্দেশ্য। অথচ এই আয়াত নিয়ে আমাদের কিছু মাযহাবী ভাই আছেন, এরা এই আয়াতকে অন্যভাবে উপস্থাপন করেন। তারা বলেন যে এখানে আল্লাহ রাসূলকে বলা হয়েছে আলাম তারা, আপনি কি দেখেননি, এর মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েবের সংবাদ জানতেন, তিনি অদৃশ্যের খবর রাখতেন, এজন্য আল্লাহ এখানে আলাম তারা শব্দ দিয়েছেন যে আপনি কি দেখেননি। এটা দিয়ে মানুষদেরকে এই ব্যাখ্যা করে মানুষদেরকে বোকা বানানোর চেষ্টা করে, বা তারা বোঝাতে চায় আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানতেন। এটার পক্ষে তারা এই আয়াত দিয়ে দলিল পেশ করে। আপনারা জেনে আশ্চর্য হবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উপদেশের কিতাব কোরআনুল কারীমের প্রত্যেকটা সমস্যার সমাধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেটা আমাদের কাছে সমস্যা মনে হয় সেই সমস্যার সমাধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে দিয়েছেন। একটা আয়াত আরেকটা আয়াতকে ব্যাখ্যা করে। আপনি কোরআন বুঝবেন কিভাবে? নিজে নিজে পড়ে কোরআন বুঝবেন না। কোরআন আপনি বুঝবেন কিভাবে? কোরআনের ব্যাখ্যা মূলত কোরআনের ভিতরে আছে। এরপরে আরও বিস্তারিত ব্যাখ্যা কোরআনের ব্যাখ্যা হাদিসের ভিতরে আছে। কোরআনের ব্যাখ্যা হাদিসে আছে। কোরআন অবতীর্ণ হয়েছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, আর তিনি যেই ব্যাখ্যা দিয়েছেন সেটাই হচ্ছে সঠিক ব্যাখ্যা। এরপরে মানুষরা কে কি ব্যাখ্যা করলো সেটা দেখার টাইম নাই। মূল বিষয় হচ্ছে কোরআনের ব্যাখ্যা আমাদের বুঝতে হবে হাদিস দিয়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে ব্যাখ্যা করেছেন এভাবে আমাদের কোরআন বুঝতে হবে। অনেকেই একটা বিষয় বলে থাকে, যদি কোনো সমাধান কোরআনে না পাও তাহলে হাদিসে খুঁজবে, হাদিসে যদি না পাও তাহলে তোমরা কিয়াস করবে। মনোযোগ দিয়ে শুনবেন, কোরআন এমন একটা পবিত্র গ্রন্থ যেটার ভিতরে ব্যাখ্যা রয়েছে এবং কোরআনের ব্যাখ্যা হাদিসের ভিতরে বিস্তারিত রয়েছে। এমন কোনো সমস্যা নেই যেই সমস্যার সমাধান কোরআনুল কারীম এবং তার ব্যাখ্যা হাদিস গ্রন্থগুলোতে না আছে। যেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে তিনি চুল আশ্রাইতেন, একদিন পর পর চুল আশ্রাইতেন, এরপরে মিসওয়াক করতেন, প্রত্যেকটা বিষয়ের চুলসেরা বিশ্লেষণ হাদিসের ভিতর রয়েছে। সুতরাং কিয়ামত পর্যন্ত কি ঘটবে না ঘটবে সব কিছুর বিস্তারিত ব্যাখ্যা কোরআন এবং হাদিসে আছে। আপনার গবেষণায় হয়তো আপনি পাননি, আরেকজন গবেষণা করে পেয়েছে, তার মানে এই নয় যে কোরআন এবং হাদিসে সমস্যাগুলির সমাধান নাই। বিষয়টা এরকম না। কোরআন এবং হাদিসের ভিতরে সমস্যার সমাধান অবশ্যই আছে, হয়তো আপনি গবেষণা করে পাননি, আরেকজন পেয়েছে। তো সম্মানিত উপস্থিতি, আমি যেই কথা বলতে চাচ্ছি তাদের দাঁত ভাঙা জবাব হচ্ছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গায়েব জানতেন না।
তিনাকে যতটুকুন জানানো হতো তিনি ততটুকুন জানতেন। এর পক্ষে সূরা আনআম এর 50 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قُل لَّا أَقُولُ لَكُمْ عِندِي خَزَائِنُ اللَّهِ وَلَا أَعْلَمُ الْغَيْبَ وَلَا أَقُولُ لَكُمْ إِنِّي مَلَكٌ إِنْ أَتَّبِعُ إِلَّا مَا يُوحَى إِلَيَّ قُلْ هَلْ يَسْتَوِي الْأَعْمَى وَالْبَصِيرُ أَفَلَا تَتَفَكَّرُونَ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআম এর 50 নম্বর আয়াতে সুস্পষ্ট করে বলে দিলেন, নবী কুল, আপনি বলুন, পৃথিবীবাসীকে আপনি জানিয়ে দিন, লা আকুলু লাকুম, আপনি বলে দিন। কিভাবে বলবেন? এইভাবে বলে দিন, লা আকুলু লাকুম, আমি তোমাদেরকে বলি না। আকুলু আমি মুজারের সিগা, বর্তমানেও না ভবিষ্যতেও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, আল্লাহ রাসূল বলতেছেন, নবী আপনি বলে দিন, লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ, আমার কাছে আল্লাহর পক্ষ থেকে স্পেশাল কোনো ধনভাণ্ডার, কোনো খাজানা, কোনো ধনভাণ্ডার আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাই। ইনদি খাযাইনুল্লাহ, আমার কাছে আল্লাহর পক্ষ থেকে বিশেষ কোনো ধনভাণ্ডার নাই, যেই ধনভাণ্ডার থেকে আমি খাবো আর ইচ্ছা মতো পান করবো আর ইচ্ছা মতো চলবো। যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে স্পেশাল কোনো খাদ্য ভাণ্ডার, কোনো ধনভাণ্ডার থাকতো, তাহলে ইসলামের জন্য এই নবী পাথর পেটের উপর চেপে ধরে ক্ষুধার যন্ত্রণা নিবারণ করতেন না। তিনার যদি স্পেশাল কোনো ধনভাণ্ডার থাকতো তাহলে না খেয়ে থাকতেন না, মাসকে মাস, দিনকে দিন রাসূলের পরিবারের চুলায় আগুন জ্বলতো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে থেকে এসে তার স্ত্রীদেরকে বলতেন, ঘরে কি আছে? স্ত্রীদের জবাব থাকতো, পানি ছাড়া আর কিছুই নাই। তো তিনার কাছে যদি স্পেশালি কোনো ধনভাণ্ডার আল্লাহর পক্ষ থেকে থাকতো তাহলে নিশ্চয় তিনি না খেয়ে থাকতেন না, ঠিক কিনা বলেন? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, لا أقول لكم عندي خزائن الله ولا أعلم الغيب أعلم أفعل অথবা ইসমে তাফজিলের সিগা। আ'লামু মানে আমি জানি না, বর্তমানেও জানি না, ভবিষ্যতেও জানি না। আমি অদৃশ্যের খবর, গায়েবের সংবাদ আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানি না। ওয়ালা আকুলু লাকুম, এবং তোমাদেরকে আমি বলি না ইন্নী মালাক, আমি তোমাদেরকে বলি না যে আমি একজন ফেরেশতা। তাহলে রাসূলের পরিচয় সুস্পষ্ট করতেছে সূরা আনআমের ভিতরে। আমি বলি না আমার কাছে স্পেশাল কোনো ধনভাণ্ডার আছে, আমি বলি না যে আমি গায়েবের সংবাদ জানি, অদৃশ্যের খবর জানি, এবং আমি এই কথাও বলি না যে আমি একজন ফেরেশতা। তো আমি কি? ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, অর্থাৎ আমি রাসূল, আমি নবী, তারই অনুসরণ করি। ইন আত্তাবিউ, আমি অনুসরণ করি, মা ইউহা ইলাইয়া, আমার উপর আল্লাহর পক্ষ থেকে যেটা অবতীর্ণ হয়, আল্লাহর পক্ষ থেকে যেই সংবাদ আমি রাসূলের কাছে আসে, আমি রাসূল শুধুমাত্র কেবলমাত্র সেই ওহীর অনুসরণ করি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, নবী আপনি বলে দিন যে যারা চোখে দেখে এবং যারা অন্ধ তারা সমান হতে পারে না।
যারা চোখে দেখে এবং যারা অন্ধ তারা সমান হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলেন আফালা তাতাফাক্কারুন, তাহলে তোমরা কেন চিন্তা ভাবনা করো না? যারা দেখে যারা দেখে না তারা সমান নয়, তাহলে আল্লাহর আয়াত নিয়ে তোমরা কেন চিন্তা ভাবনা করো না? তাহলে আমাদের রাসূলের কাজ ছিল তিনি আল্লাহর পক্ষ থেকে যে ওহী এসেছে সেটার অনুসরণ করা, তিনি তাই করেছেন। আমাদেরও তাই কাজ। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে ওহী অবতীর্ণ হয়েছে সেই ওহীর অনুসরণ করা, ওহীর অনুসরণ করা ব্যক্তি জীবনে, ওহীর অনুসরণ করা সামাজিক জীবনে, ওহীর অনুসরণ করা রাষ্ট্রীয় জীবনে, ওহীর অনুসরণ করা আন্তর্জাতিক জীবনে, ওহীর অনুসরণ করা ব্যক্তিগত জীবনে, ওহীর অনুসরণ করা রাজনৈতিক জীবনে। অত্যন্ত দুঃখের বিষয়, আমরা ইসলামকে ঐচ্ছিক হিসেবে গ্রহণ করেছি। সালাত, সিয়াম, হজ, যাকাতের ক্ষেত্রে ইসলামকে ইচ্ছামতো অনুসরণ করলেও জীবনের আর কোনো অংশেই আমরা ওহীর অনুসরণ করি না। আমরা কাফের মুশরিকদের তৈরি করা ফর্মুলার অনুসরণ করি। আমরা যদি আল্লাহ রাসূল যদি ওহীর অনুসরণ বাদ দিয়ে অন্য তন্ত্র মন্ত্র, অন্য জীবন আদর্শকে অনুসরণ করতেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রাসূলকে হত্যা করে দিতেন। এমনও বর্ণনা রয়েছে, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, অর্থাৎ সূরা নাজমের ভিতরে রয়েছে, রাসূল আপনি যদি আপনার মন গড়া কোনো উক্তি পেশ করতেন, আপনি যদি মন মস্তিষ্ক প্রসূত কোনো ব্যাখ্যা বিশ্লেষণ করতেন, তাহলে আমি আপনার ডান হাতকে চেপে ধরতাম এবং আপনার কণ্ঠ নালীকে কেটে ফেলতাম। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি ইসলামের ক্ষেত্রে আল্লাহ ছাড় না দেয়, তাহলে আজকে আমরা যারা পাপী তাপী মানুষ, আল্লাহর প্রদত্ত ইসলাম বাদ দিয়ে, আল্লাহ প্রদত্ত ওহীর দিক নির্দেশনা বাদ দিয়ে আমরাও যদি মন মস্তিষ্ক প্রসূত চিন্তা কাফের মুশরিকদের তৈরি করা জীবন ব্যবস্থার অনুসরণ করে আর যদি বলি আমরা জান্নাতে যাব, এটা কশ্চিনকালেও সম্ভব না, ঠিক কিনা বলেন? তো সেই জন্য ইসলামের বিকল্প কোনো পথ পদ্ধতি নেই, শুধুমাত্র মুক্তি দিতে পারে ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোনো বিষয় আপনাকে দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করাতে পারে না। সম্মানিত উপস্থিতি, আমি যেই কথা বলতেছিলাম, তাহলে সূরা ফিলের প্রথম আয়াতের ব্যাখ্যা আমি যেটা আপনাদের বুঝে চেয়েছি যে তারা বুঝায় যে রাসূল গায়েব জানতো, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্ট করে বলে দিলেন না, রাসূল গায়েব জানতেন না। তিনাকে যতটুকুন জানানো হতো তিনি মাত্র ততটুকুন জানতেন। এই সূরা ফিলের বিস্তারিত বর্ণনা হচ্ছে হুমায়ের গোত্রের শেষ বাদশা, তার নাম ছিল জুনওয়াস। তো এই জুনওয়াস তিনি একজন মুশরিক ছিলেন। তিনি তৎকালীন সময়ে ঈসা আলাইহিস সালামের প্রকৃত সত্যিকারের অনুসারী, ঈসা আলাইহিস সালামের প্রকৃত অনুসারী, তারা মুসলিম, মানে আত্মসমর্পণকারী, ঈসা আলাইহিস সালামের অনুসারী। তাদের সংখ্যা ছিল প্রায় 3000। তো এই বাদশা পরীক্ষা খনন করে, মানে গর্ত করে করে সেই ঈসা আলাইহিস সালামের সত্যিকারের অনুসারী প্রায় 3000 ছিল। 3000-এর একজন বাদে সবাইকে তিনি গর্ত করে সেখানে হত্যা করেছিলেন। হত্যা করার পরে একজন ব্যক্তি বেঁচে ছিলেন। তো সেই ব্যক্তি সিরিয়ায় বাদশাহ কাইসারের কাছে এই বিষয়টা জানালেন। জানানোর পরে তিনি আবিসিনিয়ার বাদশাহ নাজ্জাশীর কাছে, যেই লোকটা বেঁচে ছিলেন তার ব্যাপারে বলা হলো যে সেই জুনওয়াস যিনি মুসলমানদের এইভাবে হত্যা করে শেষ করেছেন, ঈসা আলাইহিস সালামের প্রকৃত অনুসারীদের হত্যা করে দিয়েছেন, তার বিরুদ্ধে যেন অ্যাকশন নেওয়া হয়। তখন তার সাথে সেই বাদশাহ নাজ্জাশী দুইটা গোত্র পাঠালেন। একটা গোত্রের প্রধান, তিনার নাম ছিল আমির ইবনে ইরবাদ, আরেকটা গোত্রের প্রধান
তিনার নাম ছিল আব্রাহা ইবনে সাহাব। তো তারা তাদের আদেশ মতো ইয়ামান আসলেন। ইয়ামানে এসে সেই বাদশাহ জোনাসের সাথে লড়াই করলেন। লড়াই করার পরে তাকে পরাজিত করলেন এবং তিনি সমুদ্র পথে পালিয়ে যাওয়ার সময় সমুদ্র ডুবে নিহত হলেন। নিহত হওয়ার পরে তারা যেহেতু ইয়ামান বিজয় করলেন, বিজয় করার পরে সেখানে তারা শাসন করতে লাগলেন। শাসন করতে থাকা অবস্থায় যেহেতু দুইটা গোত্রের প্রধান ছিল, এক রাজ্যে দুই রাজা থাকতে পারে না, ক্ষমতার দ্বন্দ্ব দেখা দিল। আমির ইবনে ইরবাদ, আব্রাহা ইবনে সাহাব, দুইটা গোত্র প্রধান, দুই সর্দারের ভিতরে ক্ষমতার দ্বন্দ্ব। আজকে বহির্বিশ্ব সহ বাংলাদেশ সহ সারা দেশে যেই লড়াই, যেই পরিস্থিতি, একমাত্র উদ্দেশ্য হচ্ছে ক্ষমতা পাওয়া, ক্ষমতার লড়াই, অন্য কোনো লড়াই না। বর্তমানে শুধু ক্ষমতার লড়াই চলছে। তো এক রাজ্যে দুই রাজা থাকতে পারে না, তাই ক্ষমতার লড়াইয়ে তারা পরস্পরের সাথে হানাহানি, মারামারি এবং কি যুদ্ধের ঘোষণা দিয়ে বসলো। যখন যুদ্ধের ঘোষণা দিয়ে বসলো তখন তারা নিজেদের ভিতরে প্রস্তাব দিল যে আমরা যদি যুদ্ধ এইভাবে করি, আমার দলের সেনাবাহিনী তোমার দলের সেনাবাহিনী যদি যুদ্ধ করে ব্যাপকভাবে রক্তপাত ঘটবে, অনেক হতাহত সংখ্যা বাড়বে, নিহতের সংখ্যা বাড়বে। তো আমরা তা না করে চলো এই কাজটা করি যে তুমি আর আমি যুদ্ধ করি, সেনাবাহিনী এরা থাক, তুমি আর আমি যুদ্ধ করব, যে পরাজিত হবে, যে বিজয়ী হবে তার আনুগত্য সবাই করবে। তখন তারা বিষয়টা মেনে নিল। এটা কিন্তু অনেকটা সুন্দর একটা পন্থা। আজকে আমাদের দেশে যে লড়াই আমরা দেখি, সাধারণ, একবারে সাধারণ যে লড়াই আমরা দেখি, রাজনৈতিক লড়াই, সাধারণ মানুষ মারা যায়, কিন্তু নেতা খেতা যারা এদের সাথে কোনো তাদের কোনো সমস্যাই হয় না। মাঝখান থেকে যারা একবারে নিচু পর্যায়ের লোক, যাদের কিছুই নাই, এরা হত্যাকাণ্ড করে, এরা নিহত হয়। কিন্তু উচিত ছিল যে দলের প্রধান যিনি, তারা লড়বে, এতে করে রক্তপাতের সংখ্যা কমবে। তো কথা মতো তাই করলেন। অর্থাৎ আমির ইবনে ইরবাদ এবং আব্রাহা ইবনে সাহাব তারা দুজনে লড়াই করলেন। লড়াই করার এক পর্যায়ে আমির ইবনে ইরবাদ আব্রাহা ইবনে সাহাবকে আঘাত করলেন। আঘাত করার পরে তার নাক, ঠোঁট, মাথা কিছু অংশ কেটে গেল। কেটে যাওয়ার পরে সে আহত হলো। আহত হওয়ার পরে আব্রাহা ইবনে সাহাব, তার কৃতদাস, ইনি চালাকি করে অতর্কিত আমির ইবনে ইরবাদকে আক্রমণ করে বসল। আমির ইবনে ইরবাদকে আক্রমণ করার পরে সে নিহত হলো। নিহত হওয়ার পরে যদিও আব্রাহা অসুস্থ বা আব্রাহা আহত হয়েছে, পুরোপুরি মারা যায় নাই, কিছুদিন পরে সুস্থ হয়ে উঠলো। সুস্থ হয়ে ওঠার পরে ইয়ামানের পরিপূর্ণ দায়িত্ব সে বুঝে নিল। তো এই ঘটনার যখন আবিসিনিয়ার বাদশাহ নাজ্জাশীর কাছে গেল, তখন তিনি অত্যন্ত ক্রোধান্বিত, রাগান্বিত হলেন যে এই দুই দল আমি পাঠাইলাম, আর নিজেরা ক্ষমতার দ্বন্দ্বে লিপ্ত হয়ে নিজেরা এইভাবে নিজেরা শেষ হয়ে গেল। আব্রাহার প্রতি সেই বাদশাহ নাজ্জাশী অনেক রাগান্বিত, ক্রুদ্ধ হলো এবং বলল, আল্লাহর কসম, তোমার রাজ্য তছনছ করে দেব, তোমার টিকি কেটে নিয়ে আসবো। এইভাবে সে হুমকি দিল। হুমকি দেওয়ার পরে আব্রাহার কাছে যেই বার্তাবাহক পাঠিয়েছিল, আব্রাহা কত চালাক ছিল। এই আব্রাহা কি করলো, ইয়ামানের মাটি এবং তার মাথার চুলের কিছু অংশ কেটে এবং ইয়ামানের মাটি এটা একটা ব্যাগের ভিতরে ভরে এবং যেই বার্তাবাহক তার কাছে এসেছিল সেই বার্তাবাহককে যথেষ্ট পরিমাণ উপহার দিল। উপঢৌকন পাঠিয়ে, পত্র লিখে পাঠিয়ে দিল। প্রথমে তিনি বললেন, বাদশাহ নাজ্জাশীকে পত্রের শুরুতে তিনি বলছেন, আমি আমার কৃত অপরাধের জন্য আপনার কাছে ক্ষমা চাচ্ছি। এরপরে
তিনি বলতেছেন, আপনি যে কসম করেছেন সেই কসম পূর্ণ করুন। অর্থাৎ এই যে ইয়ামানের মাটি আপনার ব্যাগের ভিতরে এবং আমার মাথার চুল এই ব্যাগের ভিতরে ভরে দেওয়া আছে, অর্থাৎ আমি আপনার কাছে আত্মসমর্পণ করেছি, আপনি আপনার কসম পূর্ণ করুন। এই যে একটা কথা বললেন, প্রথমত ক্ষমা চাইলেন, ক্ষমা চাওয়ার পরে যথেষ্ট পরিমাণে উপঢৌকন পাঠালেন। এরপরে তিনি বুদ্ধি করে এই কথা বলে দিলেন যে আমার মাটি এবং আমার মাথার চুল আপনার কাছে পাঠিয়েছি। এই বিষয়টা যখন বাদশাহ নাজ্জাশী যখন দেখলো, দেখার পরে তিনি তাকে ক্ষমা করে দিলেন, তিনি সন্তুষ্ট হলেন। ক্ষমা করে দেওয়ার পরে ইয়ামানের পরিপূর্ণ দায়িত্ব সেই বাদশাহ আবরাহাকে দিয়ে দিলেন। তো এরপরে এই বাদশাহ আবরাহা সে কি করলো, বিরাট বড় একটা গির্জা সে তৈরি করলো এবং তৈরি করার পরে সে বাদশাহ নাজ্জাশীকে বলল, এই যে বিরাট বড় একটা গির্জা আপনার জন্য সৃষ্টি করেছি। গির্জাটা এত উঁচু মাপের ছিল যে এই গির্জার নাম ছিল কালিস। কলাং সোয়াতন মানে টুপি, আর কালিস মানে টুপি পড়ে যাওয়া, মানে যেটা দেখলে মানুষ যদি ওটার দিকে তাকাইতো ওই টুপি মাথা থেকে পড়ে যেত। তো সেটার নাম ছিল কালিস। এত বড় একটা গির্জা বা উপাসনালয় সেই বাদশাহ আবরাহা নির্মাণ করলো। নির্মাণ করার পরে বাদশাহ আবরাহা ঘোষণা করে দিল যে আজ থেকে কাবা গৃহে কোনো ইবাদত হবে না। এখানে যে এই গির্জার ভিতরেই কাবার বিকল্প হিসেবে ঘোষণা করে দিল, তোমরা সবাই এই গির্জা এসে ইবাদত করবে। এতে কুরাইশরা অত্যন্ত রাগান্বিত হলেন, অত্যন্ত রাগান্বিত এবং মনক্ষুণ্ণ হলেন। এরপর আরও যা সমস্ত গোত্ররা ছিল তারাও অসন্তুষ্ট হলো, রাগান্বিত হলো। রাগান্বিত হওয়ার পরে কুরাইশদের ভিতরে একজন যুবক, দুইটা বর্ণনা, একটা বর্ণনা হচ্ছে কুরাইশদের ভিতর থেকে একটা যুবক সেই গির্জায় প্রবেশ করলো। গির্জায় প্রবেশ করে ইচ্ছা মতো পায়খানা করে প্রস্রাব করে সেই গির্জাকে নষ্ট করে দিয়ে আসলো। আরেকটা বর্ণনা হচ্ছে যে কিছু যুবক গিয়ে সেখানে আগুন লাগিয়ে দিছে, বাতাসের প্রচণ্ড বেগ থাকার কারণে সেটা পুড়ে শেষ হয়ে গিয়েছিল। তো এরপরে এই ঘটনা যখন আবরাহাকে জানানো হলো যে আপনি কুরাইশদের যে কাবা গৃহ এটার বিকল্প হিসেবে যে গির্জা আপনি নির্মাণ করেছেন, নিশ্চয়ই এই কাজ কুরাইশের যুবকরাই করেছে, সুতরাং এটা মেনে নেওয়া যায় না, তাদের কাবা গৃহকে ধ্বংস করতে হবে। তখন বাদশাহ আবরাহা সিদ্ধান্ত নিল, হ্যাঁ অবশ্যই আমরা কাবা গৃহকে ধ্বংস করে দেব। এই কাবা গৃহকে ধ্বংস করার জন্যে বাদশাহ নাজ্জাশী তিনি একটা বিরাট বড় হাতি বাদশাহ আবরাহাকে দান করলো। হাতিটার উচ্চতা বা হাতিটার স্বাস্থ্য এত উঁচু, এত বিশাল দেহের অধিকারী ছিল। হাতিটার নাম ছিল মাহমুদ। তো এই হাতির সাথে 8 অথবা 12টি হাতি নিয়ে এবং অনেকগুলি সৈন্য নিয়ে বাদশাহ আবরাহা মক্কার দিকে রওনা করলো। মক্কার দিকে রওনা করার পরে এই খবর যখন চতুর্দিকে ছড়িয়ে পড়ল, তখন বিভিন্ন আরবদের বিভিন্ন গোত্র, জুনফর নামে একজন ব্যক্তি আরবদেরকে একত্রিত করে বাদশাহ আবরাহাকে আক্রমণ করলো। আক্রমণ করার পরে জুনফর যেই লোকটা, আসলে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিকল্পনা ছিল অনেক। তো এক্ষেত্রে জুনফর নামক যে ব্যক্তি তিনি পরাজিত হলো। পরাজিত হওয়ার পর তাকে বন্দি করা হলো। তাকে বন্দি করার পরে তাদের সাথে নিয়ে আসলো। তাদের সাথে নিয়ে আসার পরে কিছু দূর পরে আরেকটা গোত্রের প্রধান নুফাইল ইবনে হাবিব, তারাও সেই বাদশাহ আবরাহাকে আক্রমণ করে বসলো। আক্রমণ করার পরে সেও পরাজিত হলো। তাকে হত্যা করতে চেয়েছিল, কিন্তু চিন্তা করলো যে আমরা তো মক্কার রাস্তা চিনি না, তাকে আমাদের পথ প্রদর্শক হিসেবে নিয়ে নেওয়া যেতে পারে। এরপরে সে নুফাইল ইবনে হাবিবকে নিয়ে আসলো। নিয়ে আসার পরে কিছু দূর যাওয়ার পরে সাকিফ গোত্র নামে একটা গোত্র, এরা বাদশাহ আবরাহার কাছে একটা চুক্তি করলো, সন্ধি করলো, যে সন্ধিটা হচ্ছে কাবা গৃহে
আমাদের একটা মূর্তি আছে, যেমন লাত, উজ্জা, মানত। তো এই যে মূর্তি আছে, এটার ভিতরে একটা মূর্তি লাত, এই মূর্তিটি যেন ধ্বংস করা না হয়, এইভাবে সন্ধি করলো বাদশাহ আব্রাহার সাথে। এবং সন্ধি করার পরে তাদের পক্ষ থেকে একজন পথ প্রদর্শক বাদশাহ আব্রাহার সাথে দিয়ে দিল। বাদশাহ আব্রাহার সাথে দিয়ে দেওয়ার পরে তারা পথ চলতে থাকলো। চলতে চলতে যখন তারা সেখানে গিয়ে পৌঁছার পরে বাদশাহ আব্রাহার যে স্পেশাল বার্তাবাহক থাকে, সেই বার্তাবাহককে ঘোষণা করে দেওয়া হলো, তুমি বলো যে আরব গোত্রের যে যারা প্রধান গোত্রপতি, যা প্রধান সর্দার, এদেরকে ডেকে নিয়ে আসো, এদের সাথে আমরা কথা বলবো। তখন তিনি দেখলেন, ডাকার পরে তিনি দেখলেন যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব, তিনি ছিলেন গোত্রের প্রধান এবং তার দৈহিক সৌন্দর্য, তার পুরুষত্ব এত সুন্দর সুদর্শন ছিল যে কেউ তাকে দেখলেই সম্মান দিত। তো এরপরে যখন বাদশাহ আব্রাহার কাছে তার দোভাষী কথা বলল, সেই আব্দুল মুত্তালিবকে ডেকে নিয়ে আসার পরে আব্দুল মুত্তালিবকে যথেষ্ট সম্মান দিলেন আব্রাহা। এবং সম্মান দেওয়ার পরে বাদশাহ আব্রাহা আব্দুল মুত্তালিবকে বলল যে আমরা আপনাদের ইবাদত খানা এটা আমরা ধ্বংস করে দেব। আর তার প্রতি উত্তরে আব্দুল মুত্তালিব বলেছিলেন, আর আরেকটা বিষয় হচ্ছে, আব্রাহা যখন আসছিলেন, আসার পরে আরবদের অনেক সম্পদ বা অনেক পশু তারা লুণ্ঠন করেছিল। বিশেষ করে তারা এত বড় বাহিনী ছিল যে আরবদের উট যেখানে ছিল সেখানে তারা ধরে নিয়ে আসতো, উট জবে করে খাইতো। তো সেই আব্দুল মুত্তালিব আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা, তার প্রায় 200 উট সেই বাদশাহ আব্রাহার বাহিনী লুণ্ঠন করে নিয়ে এসেছে। এখান থেকে আমরা যে বিষয়টা বুঝতে পারি, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরিব ছিলেন না, তার বংশটা ছোটোখাটো না। 200 উট, আরও তো উট আছে, 200 উট ধরে নিয়ে আসছে বাদশাহ আব্রাহা। বর্তমানে একটা উটের দাম কত? এরকম 200 উটের আরও বেশি উট ছিল। তাহলে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর যে বংশমর্যাদা, এটা অনেক উচ্চ মানের বংশের। তৎকালীন সময়ে আব্দুল মুত্তালিব ওই আরব গোত্রের তিনি প্রধান। এত উঁচু বংশে জন্মগ্রহণ করেছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এরপরে আব্দুল মুত্তালিব বললেন যে কাবা গৃহ আপনি ধ্বংস করবেন, এতে আমার কিছু বলার নাই, করারও নাই, আমার সামর্থ্য নাই, আপনার সাথে যুদ্ধ করার মতো শক্তি সামর্থ্য আমার নাই। আমি যে জন্য এসেছি সেটা হচ্ছে আমার 200 উট আপনার লোক ধরে নিয়ে এসেছে, এই উটগুলো আমাকে ফেরত দিন। তখন বাদশাহ আব্রাহা বলল, আমি আপনাকে যথেষ্ট বুদ্ধিমান মনে করেছিলাম, আমরা মনে করছিলাম আপনাদের ইবাদত খানা আমরা ভেঙে দেব আর আপনি আমাদের সাথে যুদ্ধ করবেন, আর আপনি আসছেন আপনার উট নেওয়ার জন্য। তখন সে বলল যে উটের মালিক হচ্ছে আমি, আর কাবা গৃহের মালিক হচ্ছে, এই কাবা গৃহের মালিক হচ্ছেন আল্লাহ। সুতরাং আর আপনার সাথে যুদ্ধ করার সামর্থ্য আমার নাই। কাবা গৃহের মালিক আল্লাহ, আপনি যুদ্ধ করবেন না কি করবেন সেটা আপনার বিষয়। আর কাবা গৃহের হেফাজত যিনি এর মালিক তিনি করবেন। সুবহানাল্লাহ। এরপরে যখন এই কথা বললেন, তখন সেই বাদশাহ আব্রাহা যে হাতি নিয়ে আসছিল, হাতি বাহিনী নিয়ে আসছিল, এই হাতি বাহিনী নিয়ে আসার কারণ হচ্ছে হাতি তো শক্তিশালী, হাতির সাথে কাবা গৃহের যে দেওয়াল বা ইট, এটা এমন সিস্টেম করে বেঁধে হাতিকে দৌড়ানো হবে যাতে করে প্রত্যেকটা ইট খুলে খুলে পড়ে যায়, ধ্বংস হয়ে যায়। এটাই ছিল উদ্দেশ্য। এরপরে যখন তার কাছাকাছি গেলেন, যাওয়ার পরে সেই মাহমুদ নামের যেই বড় হাতিটি, তাকে নুফাইল ইবনে হাবিব তিনি কানে কানে, হাতির কানে কানে বলতেছে, তুমি আল্লাহর পবিত্র শহরে অবস্থান করছো, তুমি কাবা গৃহের দিকে যাচ্ছ, তুমি ধ্বংস হয়ে যাবে, তুমি যেদিক থেকে এসেছো সেদিকে ফিরে যাও, তুমি আল্লাহর গৃহ আক্রমণ করার কোনো সামর্থ্য তোমার নাই, তুমি এটা পারবে না। এইভাবে বলে সেই ওই যে বন্দী নুফাইল ইবনে হাবিব তিনি একটা জঙ্গলে আশ্রয় নিলেন। এরপরে আব্দুল মুত্তালিব ইনি তাদের যারা গোত্রের যারা ছিল
তাদের প্রত্যেককে একত্রিত করে পাহাড়ের উপরে উঠলেন। যেহেতু যুদ্ধ বিগ্রহ লেগে যাবে, কাছাকাছি সময় থাকলে ধ্বংস হওয়ার সম্ভাবনা বেশি, তাই তারা পাহাড়ের উপর উঠলেন। আর সেই নুফাইল ইবনে হাবিব তিনিও পাহাড়ের উপর চলে গেলেন। চলে যাওয়ার পরে মহান আল্লাহর অশেষ মৌজেজা, সেই হাতিকে, সেই আব্রাহার বাহিনী হাতিকে কাবা গৃহের দিকে নিয়ে যাইতেছে, কিন্তু হাতি কাবা গৃহের দিকে বসে পড়লো, আর সামনে আগাই নেই, সামনে না এগিয়ে বসে পড়লো। বসে পড়ার পরে সেই হাতিকে অনেক প্রহার করলো। প্রহার করার পরেও হাতি উঠে না উঠে যখন অন্যদিকে অভিমুখ করছে, অন্যদিকে মুখ করার পরে হাতি ওইদিকে চলে যাইতেছে। এরপরে যখন অন্য একটা হাতিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হলো, তখন ওই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর সৈনিক, আল্লাহর পক্ষ থেকে যে পাখিগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিক্ষেপ করলেন বা নিয়ে আসলেন, প্রত্যেকটা সৈন্যবাহিনীর মাথার উপরে সেই পাখি 3টা করে কঙ্কর, 3টা করে পাথর, অর্থাৎ পাখি, আমরা যে কবুতর দেখি, এই কবুতরের চেয়ে একটু ছোট পাখি, সবুজ রঙের, পাখির মুখে অর্থাৎ ঠুটে একটা পাথর এবং 2 পায়ে 2টা, মোট 3টা করে পাথর প্রত্যেকটা সৈন্যবাহিনী নিশানা, অর্থাৎ কাকে কাকে নিক্ষেপ করবে ওই নিক্ষিপ্ত ব্যক্তির উপরে অবস্থান করতে লাগলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন হুকুম করলেন, তখন সেই কঙ্কর নিক্ষেপ করা হলো। নিক্ষেপ করার সাথে সাথে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাস্তি কত ভয়াবহ! সেই কঙ্করগুলি ছিল মশারি কালাই বা মাসকলাই, যে আমরা ডাউল দেখি, মশারি কালাইয়ের মতো ছোট পাথর। কিন্তু এখানে আল্লাহর আযাব এখানে ছিল, যেই সেনাবাহিনীর উপর এই কঙ্কর নিক্ষিপ্ত হতো, সেই সেনাবাহিনী, অর্থাৎ মানুষ যে গরু খেয়ে থাকে, গরু খাওয়ার পরে ঘাস অথবা খড় খাওয়ার পরে গরু যেভাবে চিবিয়ে যে অবশিষ্ট অংশ যদি ফেলে দেয়, যেমন একবারে আপনার যে অবস্থাটা হয় আর কি, ভুনিত বা ভুসি আমরা যেটা বলতে পারি, এরকম অবস্থা হতে লাগলো মানুষগুলি। যার উপরে এই পাথর পড়ত, সে সঙ্গে সঙ্গে তার দেহ থেকে আপনার অঙ্গ প্রত্যঙ্গ আলাদা হওয়া শুরু করত এবং মাংসগুলি খসে খসে পড়তে শুরু করলো। যেই হাতিটাকে কাবা গৃহের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, তার হাতির পায়ের উপর পড়লে পা সে গোস্তগুলো খসে খসে পড়লো। এইভাবে যে যতগুলি বাহিনী এই কাবা গৃহকে ধ্বংস করার জন্য এসেছিল, যাদের উপর এই কঙ্কর পাথর যেই পাখি নিয়ে এসেছিল, যাদের উপর পড়েছে, তারা সবাই মারা গিয়েছে। আব্রাহার উপর পড়লো, আব্রাহাও সেই তার শরীরে পড়ার পরে তার শরীর থেকে আপনার মাংসগুলি খসে 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 পড়তে শুরু করলো। খসে খসে পড়ার পরে সে এক সময় মৃত্যুবরণ করলো। তো এটা হচ্ছে এই সূরা ফিলের বিস্তারিত বর্ণনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে অনুবাদ করে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। নবী, আপনি কি জানেননি হস্তি বাহিনীর সাথে আল্লাহ রাব্বুল আলামিন কি ব্যবহার করেছে, কি আচরণ করেছে? ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। তাদের যে কৌশল, তাদের কৌশলকে আল্লাহ রাব্বুল আলামিন ব্যর্থতায় পর্যবসিত করে দিয়েছিল। তাদের আশা আকাঙ্ক্ষা কৌশল ছিল হাতি বাহিনী দিয়ে কাবা গৃহ ধ্বংস করে দেবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করেছে বিশাল হাতি দিয়ে নয়। আল্লাহ ছোট্ট একটা পাখি আর মশারি কালের মতো একটা পাথর, এই ছোট্ট জিনিস দিয়ে বিশাল যে বাহিনী, এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে তাদের পরিকল্পনাকে নস্যাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছিলেন। এটা আল্লাহর কৌশল।
আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল ওয়া আরসালা আলাইহিম, আমি আল্লাহ তাদের কাছে পাঠিয়েছিলাম তৈরন মানে পাখি, আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে। অনেকে মনে করে যে আবাবিল পাখি পাঠাইছে, আরে আবাবিল শব্দের অর্থ হচ্ছে ঝাঁকে ঝাঁকে, তৈরন মানে পাখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েছিলেন। পাঠানোর পরে তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল, নিক্ষেপ করেছিল সেই পাখিগুলি পাথর এবং কঙ্কর, এটা নিক্ষেপ করেছিল। ফাজআলাহুম কাআসফিম মাকুল, অতঃপর এই পাথর কঙ্কর নিক্ষেপ করার পরে তাদের অবস্থা এত জটিল হয়েছিল যে তারা ভুনিত ভুসা বা ঘাস, যে ঘাসটা গাভী চাবিয়ে মানে চিবিয়ে যা ফেলে দেওয়ার পরে যে অবস্থা হয়, ওরকম পরিস্থিতি আল্লাহ করেছিলেন। এই আয়াত থেকে যেটা আমাদের দিক নির্দেশনা সেটা হচ্ছে, পৃথিবীতে আপনি অহংকার করে, মানুষের উপর জুলুম করে, ক্ষমতার অপব্যবহার করে কোনো লাভ নাই। যদি আল্লাহ আপনাকে ধরেন, যখন আল্লাহর আযাব চলে আসবে, আল্লাহর আযাব চলে আসার সময় আপনি যদি আর্তনাদ করে দোয়া করেন, তখন আর কাজ হবে না। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব আসার আগেই আপনাকে তওবা করতে হবে, সতর্ক হতে হবে, মানুষের উপর জুলুম করবেন না। দলের পূজা করে, দল অন্ধ হয়ে আপনি অন্য কাউকে আঘাত করবেন না। হতে পারে আপনি যাকে আঘাত করছেন সময় পরিবর্তনের এমন হবে যে আবার যখন তারা জেগে উঠবে তখন আবার আপনার অবস্থা খারাপ হবে। সুতরাং এই মানুষের উপর জুলুম, নিপীড়ন, অত্যাচার এগুলো বন্ধ করে পরিপূর্ণ তওবা করে ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কামা হালাকনা ক্বাবলাহুম মিন করনিন ফানাদাউ ওয়া লা তাহিনা মানাস, আল্লাহ বলতেছেন কাম আহলাকনা, আমি আল্লাহ ইতিপূর্বে কত জনপদ আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি। তো এই যে ফেরাউনের জাতি আল্লাহ ধ্বংস করেছে, আদ জাতি ধ্বংস করেছে, সামুদ জাতি ধ্বংস করেছে, কত বিশাল বিশাল দেহ, আমরা কয় ফুট মানুষ, বিশাল বিশাল দেহের শক্তিশালী সৈন্যবাহিনী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করেছে। সুতরাং জালিমরা সাবধান হয়ে যাক, জালিমরা যেন শিক্ষা গ্রহণ করে। কিন্তু জালিমরা, বর্তমান যে জালিমরা শিক্ষা নেয় না, যে আমাদের দেশের বিগত যে চিত্রগুলি আমরা দেখলাম, জালিম পালিয়ে গেল, আবার আরেক দল জুলুম করার জন্য পায়তারা করতেছে। তারা ভাবতেছে না যে আমাদের অবস্থাও এরকম হতে পারে। যারাই জুলুম করবে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অন্ধ করে তুলবে। আল্লাহ বলেছেন, আয-যুলমু যুলমাতুন ইয়াওমাল কিয়ামা, জুলুম কিয়ামতের দিন অন্ধ কার রূপ ধারণ করবে। সুতরাং মানুষের প্রতি জুলুম না করে, মানুষকে ইসলামের শিক্ষায় শিক্ষিত করে, মানুষকে ইনসাফ ন্যায় দিয়ে বলে দিন, মানুষের প্রতি দয়া করুন, আল্লাহ আপনার প্রতি দয়া করবে। সম্মানিত উপস্থিতি, বর্তমান পরিস্থিতিতে আমরা যেই বহির্বিশ্বের চিত্র দেখছি, আজকে আমরা দেখতেছি ভারত এবং পাকিস্তানের যুদ্ধ অলরেডি লেগেই গিয়েছে। এই যুদ্ধের প্রকোপ যদি প্রকোপ আকার ধারণ করে, তাহলে আপনি মনে করবেন না যে আপনি নিরাপদে থাকবেন। আপনি নিরাপদে থাকতে পারবেন না। সেই যুদ্ধের যদি পরিস্থিতি ভয়াবহ হয়, ওই বাতাস, ওই আক্রমণের কিছু ছিটাফোঁটা আপনার শরীরেও আসবে। সুতরাং আপনি এখনো সময় আছে, মৃত্যুর কথা চিন্তা করে আমরা যেন ঈমানটা সংশোধন করি এবং অলসতা না করে, দর্শকের ভূমিকা পালন না করে আমরা যেন সবসময় প্রস্তুত হয়ে থাকি। আমাদের মুসলমানদের সঙ্গে থাকতে হবে। আমাদেরকে যারা আমাদের বন্ধু তাদেরকে শত্রু বানানো হয়েছে, আর যারা আমাদের শত্রু তাদেরকে বন্ধু বানানোর চেষ্টা করা হয়েছে। 1947 সালে ভারত যখন পাকিস্তান থেকে আলাদা হয়ে যায়, সেই যুদ্ধের মূল থিম ছিল মুসলমানরা মুশরিকদের থেকে আলাদা, মুসলিম একটা কান্ট্রি এবং হিন্দুস্তান আরেকটা কান্ট্রি, এটা ছিল মূল থিম। কিন্তু এই থিমকে বিকৃতি করে 1947 সালে মুসলমানদের উপর আক্রমণ করে এই মুশরিক নাপাকরা আলাদা করে দিয়ে ষড়যন্ত্র
ষড়যন্ত্র করেছে মুশরিকরা। ষড়যন্ত্র করেছে কিভাবে? ষড়যন্ত্র করার মাধ্যমে আবার এই মুসলমানরা যেন ভাগ হয়ে যায়, আলাদা হয়ে যায়। আবার 1971 এসেছে, 1971 আসার পরে আবার ওই মুসলমান থেকে এই মুসলমানকে ভাগ করে দিয়ে, অর্থাৎ আমাদেরকে এই মুশরিকরা এখন পর্যন্ত শাসন করেছে, ভবিষ্যতেও শাসন করার চেষ্টা করছে। আমাদের যতই চক্রান্ত করুক, আমাদের চিন্তা হবে আমরা মুসলিম, সেই যেই প্রান্তে থাকুক, আমি পাকিস্তানের মুসলমানকে যেইভাবে ভালোবাসি, ঠিক তেমনি ভারতে অবস্থানরত মুসলমানদেরকেও ওইভাবে ভালোবাসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলিম অপর মুসলিমের ভাই। সুতরাং তোমরা যারা চক্রান্ত করছো, আজকে আরেকটু ফলো আপ যে বিষয়গুলি, তারা পাকিস্তানের মসজিদগুলিতে হামলা করে তারা বলতেছে সন্ত্রাসী হামলা করেছে। মসজিদ শব্দের অর্থ সেজদা স্থান। মসজিদে যে মুসলমানরা অবস্থান করেন তারা নিরাপদ। পৃথিবীতে সবচেয়ে নিরাপদ জায়গার নাম হচ্ছে মসজিদ। এই মসজিদে আক্রমণ করে এই মুশরিকরা বলতেছে তারা সন্ত্রাসীদের যে আস্তানা সেখানে আক্রমণ করেছে। আর সেদিন বেশি দূরে নয়, আমাদের মসজিদেও আক্রমণ করে তারা এই কথাই বলবে যে আমরা সন্ত্রাসীদের আস্তানায় আক্রমণ করেছি। সুতরাং বসে থাকার আর দিন নয়, আপনি জেগে উঠুন, আপনি প্রস্তুত থাকুন। মুসলমান যে কোনো সময় গাজওয়াতুল হিন্দে ডাক আসতে পারে। আবার মুসলমানরা ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আবার মুসলমানরা ভারতবর্ষ বিজয় করবে এবং ভারতবর্ষে ইসলামের পতাকা পথ করে উঠবে। সেই সাহস, সেই হিম্মত, সেই জন্য যে প্রস্তুত হওয়ার যা যা করার দরকার, এখনই আপনি, সময় আর বেশি নাই, প্রস্তুত হয়ে থাকার চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে শহীদ হিসাবে কবুল করুক, আমরা বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই দলে অন্তর্ভুক্ত করুক, যেই দলে গিয়ে আমরা আল্লাহ রাস্তায় আমাদের জীবনটা দিয়ে দিতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওরকম হিম্মত, ওরকম ঈমান আমাদের প্রত্যেককে দান করুক। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা।